ওই যে রফিয়াদানের ব্যাপারে হাদিস আসছে বুখারী শরীফে, সে একটাকেই দলিল দেখায়, কিন্তু অন্য হাদিসে যে পরে মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, ওইটা না পড়ে না বুঝে বা সমাজে ফিতনা করতেছে। रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, أبدا لن نحيد، أبدا لن نحيد، أبدا لن نحيد عن خطى الإيمان. دربنا درب قويم، دربنا درب قويم بالهدى القرآني. أبدا لن نحيد، أبدا لن نحيد، أبدا لن نحيد عن خطى الإيمان. دربنا درب قويم، دربنا درب قويم بالهدى القرآني. سائر في طريق الحق يا جند الله، سائر في طريق الحق يا جند الله، جند الله، جند الله، جند الله، جند الله. عهدا علينا أسود العرين، نمضي أماما أبد لا نلين. عهدا علينا হানাফিদের ব্যারাম হলো হাদিস শুনলে বলে মানসুখ হয়ে গেছে, এটা ভুল কথা। সহি হাদিস, সহি হাদিস নবীজি আমল করেছেন, যেমন রাফুল ইয়াদাইন নবীজি আমল করেছেন, প্রায় অর্ধশত সাহাবীদের আমল আছে। নবীজির ওফাতের পরে আবু হুরায়রা আমল করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস আমল করেছেন। তাহলে কি এনারা গুনাহগার হয়েছেন নাকি? আব্দুল কাদের জিলানী আজীবন রফাদাইন করেছেন। আমাদের হানাফি মাযহাবের বড় বড় আলেম ইসহাম ইবনে ইউসুফ রফাদাইন করেছেন। তারা কি কাফের হয়ে গেছেন নাকি না গুনাহগার হয়ে গেছেন? আমাদের হানাফিদের দোষ হয়েছে নিজের মাযহাবের ব্যাপারে দলিলগুলো জানি না, আমরা ঝগড়া করে মানুষদের হাদিস বিরোধী করি। বা রফাদাইনের হাদিস আছে, আমরা সোজা বলবো হ্যাঁ বুখারী পড়ো কেন, তুমি কি বোঝো? হানিফা কিছু বোঝেনি, এই কথাটা গলত।